কি দাদা, তুমি তুমি আমার উপরে কে? আরে উপরে কেন তুমি বুঝলে না? ওই যে কইলাম যে এটা পুরুষ মানুষের ডোজ দেওয়া লাগবে, সেই ডোজটা তোমার দিচ্ছি। দেখবা 3 মাসের ভিতরে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। একটা ইঞ্জেকশন দিতে হবে। আচ্ছা দাদা, হ্যাঁ। ডোজ দিতে গেলে কিন্তু ব্যথা ব্যথা করলো কে? ও প্রথম প্রথম একটু ব্যথা করবে, তারপরে ঠিক হয়ে যাবে। প্রথম ইঞ্জেকশন দিলি একটু ব্যথা করে না, এটাও সেইরাম। ও আচ্ছা, এখন শরীর স্বাস্থ্য ভালোই হতো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো মানে একবার যৌবনে টস টস করবে তোমার শরীর। এই যে বুঝে শোনো, বলো। আমাকে গ্রামের বাড়ি থেকে দাদা আইতাছে। দাদা রে ঠিক মতো একটু সেবা যত্ন করো, খাওয়ান টাওয়ান একটু ভালো করে দেবো। ময় মুরব্বী মানুষ তো, তো গ্রামের মানুষ বোঝাই কিরাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর দাদা যা কয় তাই শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। দাদা আসলে দাদারে খাওয়া দাওয়া যত্ন টত্ন সব করবো, কোনো ত্রুটি রাখবো না, বুঝছো? হ্যাঁ। কিন্তু একটা কথা, কি? আমি রাত্রে ঘুমাবো কই? একা একা আমার ভয় লাগবো না? আরে পাগল, একা একা ভয় লাগবো কা? দাদা আইতাছে না, দাদার লগে ঘুমাইবা, তুমি দাদার সাথে ঘুমাইবা। দাদার সাথে ঘুমাই? হ্যাঁ, তুমি ছোট মানুষ না, দাদার সাথে ঘুমাইবা, সমস্যা কি? আর দাদা মানুষ খুব ভালো, ও, কিন্তু এই যে খাওয়া দাওয়া ইয়াতে একটু সমস্যা হলে ও আবার গ্রামের মানুষ না, পরে দেশের আর দুর্নাম করবো। ভালো মতো একটু খাওয়াইও, যা কয় তাই হইনো, ঠিক আছে? আচ্ছা, ঠিক তাহলে আমি আসি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা দাদা যখন আইবো তাহলে রুমগুলো একটু গুছাই, রুমগুলো কি এলো দাদা, তুমি আইছো? বউ বউ বউ, কেমন আছো? এই তো আল্লাহর নাম রাখছে, এরকম আছে। তোমরা কেমন আছো? এই তো ভালো আছি। দাদি ভালো আছে? হ্যাঁ ভালো। সাইকেল কই গেছে? ভাইয়া তো একটু ঢাকা যাবো বললো। ও ঢাকা গেছে। হ্যাঁ। আচ্ছা, তোমার শরীর স্বাস্থ্য কেমন? এই তো ভালোই আছে। একদম না খেয়ে দিয়ে শুকায় গেছে। শোনো, বয়স তো 18 পার হয়ে গেল, কিন্তু তোমারে পুরুষ মানুষের ডোজ দেওয়া লাগবে, নাহলে তোমার স্বাস্থ্যই ভালো হবে না। আর এই স্বাস্থ্যই তো কেউ বিয়েই করবে না। পুরুষ মানুষের ডোজ মানে এটা আবার কেমন ডোজ? আরে আছে, আমি নিয়ে আইছি ডোজটা, তোমার খাওয়া আমি। দূর দাদা, তুমি খালি শয়তানি করো, চলো তোমার খাবার দিই। ও খাবার দেবা? চলো। আচ্ছা দাদা, অনেক রাত হয়েছে, চলো শুয়ে পড়ি। হ্যাঁ আবার সকাল সকাল উঠতে হইব। হ্যাঁ, আমিও চলো। অনেক রাস্তা দিয়ে আইছি, রানিং করে আমারও শরীরটা ভালো লাগতেছে না। আচ্ছা তুমি এই পাশে শুয়ে পড়ো, আমি এই পাশে শুয়ে পড়ি। আচ্ছা শোক। তাহলে আমি ঘুমাই যাই। হ্যাঁ হ্যাঁ তুমি ঘুমাও, ঘুমাই পড়ো। আমিও ঘুমাচ্ছি। নাতি তো টস হয়ে গেছে, এখন নাতি দিয়ে খাওয়া লাগবে। আর কী করে খাই, যদি জায়গায় উঠে তুলতে পারলে রে, কী করবো এখন? কি দাদা, তুমি তুমি আমার উপরে কে? আরে উপরে কেন তুমি বুঝলে না? ওই যে কইলাম যে এটা পুরুষ মানুষের ডোজ দেওয়া লাগবে, সেই ডোজটা তোমার দিচ্ছি। দেখবা 3 মাসের ভিতরে তোমার স্বাস্থ্য ভালো হয়ে যাবে। একটা ইঞ্জেকশন দিতে হবে। মানে এটা দিলে সত্যি সত্যি ভালো হইব? হ্যাঁ, ও, আচ্ছা। তুমি চুপ করে থাও, কোনো কথা কই না। আচ্ছা দাদা, হ্যাঁ। ডোজ দিতে গেলে কিন্তু ব্যথা ব্যথা করলো কে? ও প্রথম প্রথম একটু ব্যথা করবে, তারপরে ঠিক হয়ে যাবে। প্রথম ইঞ্জেকশন দিলি একটু ব্যথা করে না, এটাও সেইরাম। ও আচ্ছা, এখন শরীর স্বাস্থ্য ভালোই হতো? হ্যাঁ, শরীর স্বাস্থ্য ভালো মানে একবার যৌবনে টস টস করবে তোমার শরীর। ও, এই মাঝে মধ্যে কিন্তু এই ডোজটা দিও, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে রাস্তাটা, তখন আর ব্যথা করবে না। আর আমি যে কয়দিন থাকি, এই কয়দিন প্রতিদিনই ডোজ দেবো তোমারে। হ্যাঁ নাতিন,
আজকে একটু দিই, আমার একটু ভিটামিন আছে, ওইটুক তোমার দিয়ে দিলি স্বাস্থ্যটা তাড়াতাড়ি ভালো হবে। না আজকে আমার শরীর টরীর ব্যথা হয়ে গেছে, আজকে আর পারতাম না, আজকে আমি ঘুমাইলাম। এই একদিনই তোমার শরীর ব্যথা হয়ে গেল, তাহলে কালকে তুমি কি আরবা? কালকে দেখা যাবে, আজকে ঘুমাই আজকের মতো।